সিডনি সুইনির ভাইরাল এই ভিডিওর পিছে কি সত্য লুকিয়ে আছে, আর সালমান খান তো পুরাই খুল্লা কিভাবে ক্যাটরিনাকে দিয়েছিল খোঁচা, তা আবারও চর্চায়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কিম কার্দাশিয়ানের এই চশমা এখন ভাইরাল, বাট দাম কত জানেন? আবার দুইটা কলার জন্য কিভাবে হয়েছিল হোটেল বিজনেসের সর্বনাশ, সবকিছু জানাবো আজকের এই গসিপসে। ওয়েল, তো প্রথমে আসি দ্য হাউসমেটের নায়িকা সিডনি সুইনির কাছে, যার ক্লিপ নিয়ে তো এখন সোশ্যাল মিডিয়া জুড়ে হচ্ছে প্রচুর হাসাহাসি, যেখানে ওপেনলি পাবলিক প্লেসে সেই যখন করে বসে, এখন এই ক্লিপ নিয়ে তো নিচ্ছে পাবলিকরা চরম মজা। কিন্তু সত্যি ব্যাপারটা হলো এই পুরোপুরি ভিডিওটা ছিল ফেক। সে জাস্ট একটা ফটোশুটের জন্য এমন পোজ দিচ্ছিল আর কি। ভাইয়ারা, কম খরচে মনের মানুষকে হ্যাপি করতে চান, তাহলে দিন এই এক্সক্লুসিভ ডিজাইন কুইন টি শার্ট, কারণ চলছে বড় সেল। আর আপু বেশি খুশি হলে আপনাকেও সে দিতে পারে এক্সক্লুসিভ সুপারম্যান প্লেয়ার টি শার্ট। সুযোগ কিন্তু মিস করবেন না, লিঙ্ক পেয়ে যাবেন কমেন্টে। অন্যদিকে সালমান খানও কিন্তু কম যায় না ভাই। ক্যাটরিনা যখন সালমান খানকে ছেড়ে রণবীর কাপুরের কাছে যায়, আবার যখন সালমানের কাছে ফিরে এসে ফ্রেন্ডশিপ করে, সেই আমলের একটা বেশ পুরানো ভিডিও আবার রিসেন্টলি হচ্ছে ভাইরাল, যেখানে সালমান খান ক্যাটরিনাকে তো পুরাপুরি স্যাভেজ লেভেলের খোঁচা মেরে দিল পাবলিকের মাঝে। कटरीना कैफ कपूर कितना बड़ा चांस मिस किया खान होने का। मैं कपूर যাক, এখন ভাইজানের মন ভাঙলেও কিন্তু খোঁচা মারতে বলেনি সে। আর অন্যদিকে কিম কার্দাশিয়ান তো ক্রিসের মাস্তুকো চশমা পরে হাজির, তবে বেশি ভাব নিতে গিয়ে তো সাইন করতে গিয়ে তো সে চোখেই দেখছিল না বেচারি। কেন যে এই অদ্ভুত জিনিসপত্র পড়তে যায় সে। কিন্তু ভাই, এইটি কিন্তু ব্যালেন্সিয়াগা ব্র্যান্ডের প্যান্থার মাস্ক সানগ্লাস, যার দাম প্রায় $855, যা বাংলাদেশি টাকায় প্রায় $1 লাখ টাকারও উপরে। ফাইনালি আবারও চর্চায় উঠেছে এক পুরানো কাহিনী। দুইটা কলার জন্য এক 5 স্টার হোটেলের যে এমন 12টা বাজবে, সেটা শুনলে আপনিও তো হবেন অবাক। যেখানে বলিউড অভিনেতা রাহুল বোস একবার চণ্ডীগড়ের JW মারুতে গিয়ে মাত্র 2টি কলা অর্ডার করে, কিন্তু বিল দেখে তো সে নিজেই দাম 442 রুপি। এরপর সে এই বিলের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক সমালোচনা হয়। আর সেই ঘটনাটা এতটাই ভাইরাল হয়েছিল যে শেষ পর্যন্ত হোটেলকে 25,000 টাকা জরিমানাও দিতে হয়েছিল। আর এখানে কিন্তু ছিল আসল টুইস্ট। পিৎজা হাট থেকে শুরু করে অ্যামাজন প্রাইম, সোয়াগির মতো বড় বড় ব্র্যান্ড এই সুযোগের সদ্ব্যবহার করে। যেখানে পিৎজা হাট বলছে 442 টাকার থেকে কম 99 টাকায় একটা লার্জ পিৎজা দেওয়া হবে। আবার যেখানে অ্যামাজন বলছে 442 টাকায় সাবস্ক্রিপশন দেবে, ফ্রি ডেলিভারি, আর সাথে আরো কত কি। মানে একটা ছোট্ট ঘটনা যে পুরো মার্কেটিং সিস্টেমকে চেঞ্জ করে দিতে পারে, এইটাই তার প্রমাণ।